আজ পবিত্র স্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আনন্দ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর ৩ দিন পর রবিবার পুনরায় জীবিত হয়ে ওঠেন মহান যিশু। দিনটিকে তাই যিশুর পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিস্টানরা। বিশ্বজুড়ে বিশেষ প্রার্থনা ও বর্ণাঢ্য নানা আয়োজনে দিনটি পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। জেরুজালেমের পুরনো শহরে প্রাচীন এই গির্জায় ইস্টার সানডের প্রার্থনায় যোগ দেন যিশুর ভক্তরা। প্রতি বছর হাজারো তীর্থযাত্রী ও স্থানীয় খ্রিস্টানরা এই প্রার্থনায় অংশ নেন, কিন্তু এবার ভিন্ন চিত্র। চলমান যুদ্ধের কারণে যে কোনো সমাবেশ ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। তাই সীমিত আয়োজনেই পালিত হচ্ছে যিশুর পুনরুত্থানের এই দিন। ভিন্ন আয়োজনে দিনটি পালন করেন জেরুজালেমের অর্থোডক্স ধর্মযাজকরা। তারা দিনটি পালন করেন পাম সানডে হিসেবে, যা খ্রিস্টীয় বর্ষপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ। আমি প্রার্থনা করতে এসেছি, এই উৎসবে অংশ নিতে এসেছি। আপনি দেখছেন সবকিছু ফাঁকা, সব বন্ধ যুদ্ধের কারণে। এটা খুব দুঃখজনক। আমরা কঠিন সময় পার করছি। রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও নানা আয়োজনে দিনটি পালন করছেন খ্রিস্টানরা। পাম সানডে উপলক্ষে প্রার্থনা ও শোভাযাত্রায় অংশ নেন বুখারেস্টের অর্থোডক্স খ্রিস্টানরা। হাজার হাজার উপাসক ও পুরোহিত শোভাযাত্রায় অংশ নেন। যিশুর জেরুজালেমে প্রবেশের স্মৃতিকে ধারণ করতে ক্রুশ ও খেজুর পাতা বহন করেন ভক্তরা। পরে বুখারেস্টে বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। দীর্ঘ ১৫ বছরের নির্মাণ কাজের পর ২০২৫ সালের নভেম্বরে গির্জাটি খুলে দেওয়া হয়। ৪১৭ ফুট উচ্চতার এই ক্যাথিড্রালে একসাথে ৫,০০০ মানুষ সমবেত হতে পারেন। বাইরের চত্বরে জড়ো হতে পারেন অন্তত ১০,০০০। ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনায় যোগ দেন বিশ্বের ক্যাথলিক ধর্মগুরুরা। ইরান যুদ্ধের একজন সরব সমালোচক হিসেবে পরিচিত পোপ লিও বলেন, যুদ্ধ ও অন্যায় আজ মানুষের সম্পর্ককে বিচ্ছিন্ন করছে। অবিশ্বাস, ভয়, স্বার্থপরতা ও ক্ষোভ মানুষের হৃদয়ে ভার হয়ে চেপে থাকে। যা কিছু এই অভ্যন্তরীণ অনুভূতি থেকে জন্ম নেয় তা আমাদের সম্পর্ককে ছিন্ন করে। যুদ্ধ, অন্যায় জনগণ ও জাতির মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে। আসুন আমরা নিজেরা সজাগ থাকি। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে ইস্টার সানডে পালন করছেন ধর্মপ্রাণ খ্রিস্টানরা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।